আপনার মতো আমার মতো কত মানুষ দেখতে সুন্দর, সুন্দর বডি আছে, চেহারা সুন্দর, সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এমন কতগুলো মানুষ আছে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, আমার এই সমাজে, আমার এই গ্রামে, আমার এই এলাকায় আছে, যারা কথা বলতে পারে, হাঁটতে পারে না। কথা বলেন। আবার কথা বলতে পারে, হাঁটতে পারে, কানে শুনে না। কথা বলেন। হাঁটতে পারে, কথা বলতে পারে, কানে শুনে, সব ঠিক আছে, চোখে দেখে না। কথা বলেন, আছে না নাই? তো এই সব কিছু থেকে যে আল্লাহ আমাকে আপনাকে মায়া করে, দয়া করে কথা বলার, দেখার, শোনার, চলার ক্ষমতা দিয়েছেন, এই আল্লাহর শুকরিয়া আসতে হবে না জুড়ে হবে? কথা বলেন, আসতে হবে না জুড়ে হবে? শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সব আমার ঠিক আছে, এই কনকনে ঠান্ডা, পেটে ব্যথা শুরু হয়েছে, আমার ঘরের সবাই ফ্যামিলি মেম্বার যারা আছে, বউ বাচ্চা সবাই কম্বলের নিচে, লেপের নিচে ঘুমিয়ে আছে, আমার ঘুম নাই, কোণে উঠতেছি, কোণে বসতেছি, পেটের ব্যথা, মায়েরে বাপরে ডাকতেছি, 10 লক্ষ টাকা দিয়ে একটা বালিশ বানায় আমার মাথার নিচে দিয়ে যদি এর আগে ঘুমাও, ঘুম ধরবে? এই টাকা শান্তি দিবে? কথা বলেন, শান্তি দিবে? তেমনি ভাবে এই পৃথিবীতে, এই বাংলাদেশে কিছু সমাজে, কিছু মানুষের কিছু টাকা হয়েছে, এই টাকা সমাজ থেকে আরো নষ্ট করে ফেলেছে। কথা বলেন, ঠিক না ঠিক? এই টাকার সাথে সুদের জড়িত, ঘুষের জড়িত, আরেকজনের হক মারার টাকা জড়িত। কথা বলেন, ঠিক না ঠিক? যাদের নতুন টাকা হইতেছে কষ্ট পায় না, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, আমাদের বর্তমান প্রেক্ষাপট বলতেছি। কথা বলেন, ঠিক না ঠিক? এই সব কিছু শান্তি দেওয়ার মালিককে জবান খুলে বলেন কে? আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেন, শুকরিয়া যত বেশি আদায় করবা, নিয়ামত তত বাড়াইয়া দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাড়াই দিবে কে? কথা বলেন কে? আর এমন একজন নবীর দুরূদ আমরা শুরু করতে যাচ্ছি, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ। কথা বলেন কে? দুনিয়ার কোন মৌলবী, দুনিয়ার কোন ফিসাব, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন উচ্চ শিক্ষিত কেউ যদি না পড়ে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে কে? বলে হুজুর মুখস্থ কথা? কোরআনে কারিমার দলিল। আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই, সাধারণ কথা না, নিশ্চয়ই তাকিদ ব্যবহার করেছেন। আমি, শুধু আমি না, মানে আমার কোটি কোটি অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা। ফেরেশতার সংখ্যা আমরা কেউ জানি? কথা বলেন, আমরা কেউ জানি? এত বেশি ফেরেশতা। আমি আপনাদেরকে শুধু খালি একটু ধারণা দিব ফেরেশতাদের সংখ্যা কত। সকালে বুড়ে 70,000, মাগরিব পর্যন্ত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত 70,000। আমার আপনার নবীর রওজা মুবারক তাওয়াফ করতেছেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন ফেরেশতারা। একবার যারা করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আসার কোনো শিডিউল নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি অঙ্কটার যোগ বিয়োগ মিলান, ক্যালকুলেটর দিয়ে টিপেন, বৈজ্ঞানিককে ডাকবেন, বৈজ্ঞানিক তোমার তো এত ক্ষমতা, এত পাওয়ার, একটা রকেট চালাও, ঘন্টায় 80,000 মাইল। ঘন্টায় কয় হাজার মাইল? আবার যে কথা বলেন, কয় হাজার মাইল? 80,000 মাইল তার গতিবেগ ঘন্টায়। বৈজ্ঞানিকরা যদি বলেন 80,000 তোমার রকেট যায়, এখন সকালে 70, রাত্রে 70, 1,40,000 দৈনিক যদি হয়, পৃথিবী সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আসবে আর যাবে, দ্বিতীয়বার আসার সুযোগ নাই। এই মাহফিলে তাবারক দিতে আছি, সবাই দেওয়ার পরে বৃষ্টি থাকলে না ডাবল। কথা বলেন,
যদি সবাই না হয় ডাবল দিব করতে এত অগণিত ফেরেশতা, তারপরেও কিয়ামত পর্যন্ত চলবে, নবীর তাজিম চলবে, নবীর মান সম্মান চলবে, কিন্তু দ্বিতীয়বার আসার সুযোগ নাই। শিক্ষার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় শুধু আমি পড়ি না, আমার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। আমরা পড়লে সমস্যা আছে? কথা বলেন আছে? নাই তো? আরেকটু খুশি হবে, আমরা এমন নবীর উপরে দুরূদ শরীফ শুরু করতেছি যেই নবীরে ছায়া দেয় মেঘমালা। বলেন না সুবহানাল্লাহ। কেউ দাঁতমন্ডলের মানুষ, আমি বিভিন্ন জায়গায় বলি, কিন্তু আমি কৃষকের ছেলে, আমি বিভিন্ন জায়গায় বলি যে আমি এমন এক গ্রামে জন্ম নিয়েছি যে এই গ্রামের মানুষগুলো অন্যান্য গ্রামের আলেমের সাইতে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই সব কিছু বেশি বুঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো সম্পূর্ণ মিরান শাহ হুজুরের দয়া। বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর এটা কেমনে বললেন? এটা বলছি এই জন্য শেখ বাবু লেখাপড়া নাই, এমন একটা কিতাব লিখছে, এটার এক একটা শব্দের ব্যাখ্যা যদি মাস্টার ডিগ্রি পাস করেন না, অনার্স মাস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে দিলেও দাঁত ভেঙে দেবে। কেউ বেটার লেখাপড়া নাই, স্কুল কলেজে মাদ্রাসা থেকে এমএ পাশও করে নাই, কলেজ থেকেও করে নাই, কামেল পাশও করে নাই, বেটার লেখলো কেমন নেই। এই পাওয়ারটা পাইছে মিরান শাহ হুজুর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা টাকাপুরি অহংকারী না, আমরা বেড়াগিরি, এটা আমরা বেশি বুঝি। আমরা মাথার উপরে আমরা যত কিছুই করি, নামাজ কম পড়ি, রোজা কম রাখি, আমরা শরীয়তের বরখেলাফ কাজ করি, কিন্তু আমাদের এই গ্রামের উপরে এমন একটা পাওয়ারফুল হাত বাড়াইতে রয়েছে যেটা হলো স্বয়ং মিরান শাহ হুজুরের হাত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? তাহলে মিরান শাহ হুজুর কি নামাজ পড়তো না ছাড়তো? কথা বলেন, পড়তো না ছাড়তো? যাদের ছায়া সতরে তারি মালিক যে কাজ করে, তো দাস দাসী এবং যারা গোলাম দাবি করে তাদের তো এই কাজ করা দরকার। কথা বলেন, করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কথাগুলো মনে কষ্ট হয়ে যেতেছে আপনাদের? যেই নবীর উপরে ছায়া দেয় মেঘমালা, এই নবীর উপরে দুরূদ শরীফ কি একটু আওয়াজ দেওয়া পড়া যাবে না? কথা বলেন, মায়ার সুরে মহব্বতে পড়া যাবে না? তাহলে বলেন আল্লাহুম্মা আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। কি বলেন, আমরা থাকবো? কথা বলেন, থাকবো? টাকার ব্যবস্থা আছে? এই দুনিয়ার সিস্টেম, নিয়ম, আসা যায় টাকা যায় না, যাওয়া যায় নেওয়া যায় না। আপনি যত টাকাই কামাই করেন, যত শিল্পপতি হয়ে যান, যত ব্যবসা বাণিজ্য আপনার থাকুক, আজকে শ্বাস নিঃশ্বাস বন্ধ, আপনি মসজিদের মাইকে ঘোষণা হবে, এই সম্পত্তির মালিক আপনার ওয়ারিসদার যারা হবে তারা হবে। কথা বলেন, ঠিক না? ঠিক। আসতে পারবেন, থাকতে পারবেন না, যাইতে পারবেন, নিতে পারবেন। হুজুর আমি নিয়ে যাবো না, চলবে না, কারণ মরে যাওয়ার পরে আপনার কোনো ইখতিয়ার নাই। আছে? কথা বলেন, আছে? নেওয়ার যদি ব্যবস্থা থাকতো, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বা যত রাষ্ট্রপতি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার উপরে হয়েছে, এরা এক একজন মরার আগে সবগুলো আজমপুর গুরুস্থানে। কথা বলে, ঠিক না? তাহলে কাঁচা মজুরির কেজি আরো 800-1000 হইলে, না নেওয়ার পরেই এত দাম, নিলে পরে তো আরো বেশি লইলে। কথা বলেন, ঠিক না? ঠিক। তাহলে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, একেবারে খালি যেতে হবে, একেবারে খালি যেতে হবে।
কারণ বাপদাদাদের দেয় নাই তো আমরা। আরেকটা কারণ, আপনারাও আসছেন, আমিও আসছি, কুটি আছে, পাঞ্জাবি আছে, এক একটার মধ্যে 8টা 9টা করে পকেট, 8-9টা করে পকেট। কোন পকেটে টাকা রাখছেন, কোন পকেটে মোবাইল রাখছেন, এইটা তালাশ করতে 2 মিনিট লাগে। কথা বলা লাগে না? কোন সময় কোনটা থইছে সব তোমরা বিদিশা, দিশ একটারও নাই, কিন্তু দিশ আছে খালি কালে মাইরা কেনা সোজা হতে এখন এই দিশটা আছে, আর কোনো দিশ নাই, কিন্তু আর কোনো দিশ আমাদের নাই। আমরা যেই শাস্ত্রের বিষয়ে যত কথা বলি যে আমি বালা, আমি অমুক, আমি তুমুক, আমি বালা কেমনে, নামাজ তো পড়ি না। একজন মুসলমানের সঠিক পরিচয় হইল পাক্কা নামাজি। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ বাদ দিয়ে আমি যদি শাস্ত্রে বলি আমার মতো বালার দাঁত মন্ডল নাই, তাহলে এটা এর চেয়ে বড় বোকামি আর নাই। আপনি বলতে পারবেন, শোনাইতে পারবেন মানুষকে, কিন্তু এটা কুরআন হাদিস গ্রহণ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রহণ করবে? কথা বলেন করবে? টেইলারকে যদি জিজ্ঞেস করেন, ও টেইলার বাবা, দুনিয়ার সব কাপড় যখন তুমি বানাও, উপরে দা পকেট দাও, সাইডে দাও, আবার মাঝে মাঝে বুগলের নিচে একটা পকেট দিয়া দাও। কথা বলেন? কয়েকটা পকেট উজুর দিয়া দিলাম, সুরে তালাশ করলে যেন 5 মিনিট লাগে। কথা বলেন? ওইটা দুনিয়ার ব্যবহার করে। তো শেষ বেলা যে কাপড়টা আপনাকে আমাকে পরাইয়া দেওয়া হয়, এই কাপড়ে আজ পর্যন্ত দুনিয়ার কোন টেইলার পকেট দেয় নাই। পকেট দেয় নাই। টেইলার কেন দিল না পকেট? হুজুর পকেট দিয়ে করুনটা কি, যাইবেন তো খালি, নেওয়ান তো লাগতো না, নেওয়ান না লাগলে পকেটের তো কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আজ পর্যন্ত কি কাফনের কোন কাপড়ে কোন টেইলার পকেট দিছে? তাইলে বোঝা গেল আসা যাবে, টাকা যাবে না, যাওয়া যাবে। যত টাকাই কামাই করেন, বৈধ আর অবৈধ যাই করেন না কেন, যাওয়ার সময় নেওয়ার কোন সুযোগ নেই। আছে? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই যেদিন ভুলে যাবে, নবীজি কবরে বলবে না আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা ভাইয়েরা আমার, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার খাতুনি জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার আম্মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন মা মেয়ে একদিন রাত্রে বেলায় ঘরের ভিতরে হুজরা মুবারকের কথা বলতেছেন। এই বাবা কথা বলো না, কথা বলো না। দুইজনে কথা বলতেছেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ফাতেমা, ফাতেমা রে, তুমি আমার জীবনের একটা সুন্দর কাহিনী শুনবে? মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, মা বলেন তো দেখি। কইলো তোমার বাবাকে নিয়ে। তোমার বাবাকে আমি বিয়ে করেছি, এমনি করে নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও কেন করছেন? আমি মক্কার সবচাইতে ধনী, মক্কা মদিনার সবচাইতে ধনী মহিলা, আমি এমনি বিয়ে করি নাই। আমার অসংখ্য কর্মচারী, আমার ছাগল, বেড়া, দুম্বা, উট রাখালি করার জন্য অসংখ্য লোক আমি রেখেছি, কর্মচারী রেখেছি। একদিন দুপুর বেলা আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, মাঠের দিকে তাকায় দেখি ছাগলগুলো, বেড়াগুলো, দুম্বাগুলো মাঠে ঘাস খাচ্ছে, আর কর্মচারীরা খুব আরামে ঘরের ভিতরে ঘুমাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। কি রে, ঘটনাটা কি? সাথে রাখাও রাইখা, ওই বেড়া এইদিকে দৌড় দিলে ওই দিকে যা, ছাগল এইদিকে টান দিলে ওই দিকে যা, ব্যালেন্স ঠিক রাখা যায় না। এরা ঘুমাইতেছে, কারণটা দাসীর রেখে দাসী ডাক দাও, রাখালের সর্দারের ডাক দাও। ডাক দিছে, সর্দার সাহেব ঘুমাই দিছে। কে? মালিকে ডাকতেছে, হাজির।
মালকিন কেন ডাকছেন? আরবে যারা ধনী তাদেরকে মালকিন বলা হয়। কেন ডাকছেন? ব্যাপার কি, ঘটনাটা কি? তোমরা যে আরামে ঘুমাইতেছো আর আমার এই অসংখ্য হাজার হাজার দুম্বা বেড়াবো কি মাঠের মধ্যে ছড়াইতেছে, ঘাস খেতেছে, কারণটা কি? এটার জন্য কি তোমরা চাকরি দিছি? ঘুমাবেন নাকি? ঘুমাইবে তো রাত্রে, ঘুমের টাইম রাত্রে, দুপুর বেলা ঘুমাইতেছ। সর্দার ডাক দিয়া কই, মালকিন আমরা এমনি ঘুমাই নাই, যে এক সপ্তাহ আগে একটা রাখাল আপনি চাকরি দিয়েছেন। মালকিন বাক্য বলো, এমন একজন চাকরিতে নিয়োগ দিয়েছেন, ওই লোক চাকরিতে আসার পরে বেড়া দুম্বাগুলো ছাগলগুলো আদবদারি হয়ে গেছে, এত শৃঙ্খল হয়ে গেছে, তাদেরকে সামনে যাওয়ার কথা বলা লাগে না, পিছনে যাওয়ার কথা বলা লাগে না, ফাড়াফাড়ি গুতাগুতি সব বন্ধ হয়ে গেছে, কেউ কারোর সাথে মারামারি লাগে না। এই জন্যে কর্মচারীর কোনো প্রয়োজন লাগে না, আমরার কোনো কাম নাই, তো অযথা দাঁড়াই থেকে লাভ নাই। প্রচন্ড রোদের তাপে গরমের দিন, ঘুম লাগছে, ঘুম পাড়তেছি, আপনার কাজ হইলেই তো সাহেব, বলেন না সুবহানাল্লাহ। সর্দার এই কথা বললেন, মালকিন এমন একজন রাখাল, ওই লোকটা আসার পরে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা আশ্চর্য বোধ করলাম, কি না জানে লোকটার ভিতরে আছে জানি না। ছাগলগুলো কথা শুনে বড়টা বড়টার দিকে, ছোটরা ছোটরার দিকে, কেউ সাথে কেউ ফাড়াফাড়ি নাই, গুতাগুতি নাই, কিছুই নাই, কিছুই নাই। এই জন্য আমরা ঘুমাইতেছি, কিচ্ছুই করার নাই। এইবার মালকিন কয়, সর্দার তুমি যাও, তোমার কথাই চলবে না, আমি তদন্ত করে লাগবে, তদন্ত করে দেখা লাগবে কি কারণে ঘটনাটা ঘটলো, কারণটা কি। দাসী ডাক দিয়া কয়, মালকিন আপনি কি নিজেই তদন্ত করবেন না তদন্ত কমিটি বানাইবেন? মা কাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দাসী রে, ও দাসী, তদন্ত কমিটি যদি আমি বানাই, গোবর খেয়ার তদন্ত কমিটি যদি ওই লোকের সাথে শত্রুতা, আমি তাকে মিথ্যা রিপোর্ট যদি দেয়, তাহলে তো হইল না। আজকের তদন্ত কমিটি আমি কাউকে দিব না, আমি নিজেই এটা তদন্ত করে দেখবো ঘটনাটা কি। তুমি আমার সাথে একটু চলো, নাম নিচে যাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ও আমার বাবারা ভাইয়েরা, গভীর খেয়াল, কেমন নবীর উম্মত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেলকনি থেকে নিচের দিকে নামলেন, দাসীদের সাথে লইয়া ওই মাঠে চলে গেলেন, নিজেই তদন্ত করবেন। বাংলাদেশের তদন্ত তো এরকম, মারে একজনে, রায় আর একজনের, কথা বলেন ঠিক না ঠিক? কারণ তদন্ত কমিটিরে 1 লাখ করে টাকা দিলে অসুবিধা নেই, জান গা কারবার হেরে দিব না, কান দিতে একটা ধরে এনে দিয়ে দিবেন, অসুবিধা নাই। বুঝছেন না কারবার? হ্যাঁ, আসমান থেকে গজব নাযিল হয় তখন হাদিস শরীফে আসছে, যখন 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে, যদি বৃদ্ধ লোক, আপনারা বৃদ্ধ যারা আছেন কষ্ট পাবেন না, বৃদ্ধ লোক যারা, যাদের এই চাহিদা নাই, বয়স শেষ হয়ে গেছে, বাবার বয়সের যারা, আমি বলতেছি আপনারা বেয়াদবি নেবেন না, বৃদ্ধ লোক যদি জিনা করে, খারাপ কাজে জড়িত হয়, তখন আসমান থেকে গজব নাযিল হবে। কারণ ওই সময় বাবার এটা দরকার নাই, কথা বলেন ঠিক না ঠিক? তাইলে যুবকরা মনে মনে করতে আমরা সুযোগ, না না না, অসম্ভব। খবরদার, হাতে ধরে পায়ে ধরে, দরকার বললে বিয়া শরীয়তে 60টা যায় আছে, 60টাই শরীর সম্মত করবা। তারপরেও চাই যে তেল সাবান ছাড়ানি আরেকজনের বর যদি নজর দাও, তাহলে কিন্তু খবরদার, নামাজ কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক না ঠিক? দরকার বললে বিয়া 60টা করে, কোনো মৌলবি না করলে আমার নিয়ে অসুবিধা নেই। ইসলামের শরীয়তে 60টা যায় আছে না, কথা বলেন আছে কি নাই? কথা বলেন আছে না নাই? কেউ মনে মনে করতেছে, হুজুর আপনি তো 2টা করছেন, আমি তো রঙ্গে করছি না, ডঙ্গে করছি, কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার 1। নাম্বার 2, কথা বলতেছেন আপনাদের সামনে, হ্যাঁ, তাহলে এই জায়গায় আপনাদের দোয়াই ক্ষুদ্র মানুষটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা বলি। আমি আমার নিজের কোন যোগ্যতা মানে আপনাদের দোয়া আর মিরান শাহ হুজুরের সদকা, মদিনাওয়ালার দয়া, কথা বলেন ঠিক না ঠিক? না কোন কত মৌলবি, ফাটার মতো মৌলবি করতেছে, কারে কাটাছে গা,
কথা বলেন, কারে খেলা জিগায়? কিন্তু আল্লাহকে স্মরণ করলে, রাসূলকে ভালোবাসলে, ওই আল্লাহর ছায়া সত্তরে থাকলে আপনার জীবন ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওইভাবে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে নামাজ লাগবে না ছেড়ে দিলে চলবে? নামাজ লাগবে। এটা যার যার কামাই, যার যার কামাই। এটা কোনো মৌলবীর কামাই না, কোনো ফির সাহেবের কামাই না, কোনো আলেমের কামাই না। আপনি মারা গেলে যদি 1000 মানুষ জানাজাত দিয়া আস্তে করে আপনার পরিবার পরিজন দাঁড়াইয়া পরিবারের পক্ষ থেকে বক্তৃতা দেয় না, যদি কয় যে আমার বাবা, আমার মা, আমার ভাই একদিনও নামাজ পড়ে নাই, এর চাইতে বড় কলঙ্কের আর আছে? কথা বলেন আছে? এই কলঙ্কটা আপনি মইরা যাওয়ার পর হয়ে যাবেন। কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, কষ্ট হইতেছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটু দূর থেকে দেখতেছে রাখালের অবস্থাটা কি, রাখালের অবস্থাটা কি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ও পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখলাম এই দুপুর রোদের মধ্যে মরুভূমির পাথরগুলো গরম হয়ে গেছে, বালু গরম হয়ে গেছে, জঙ্গলের ভিতর থেকে যেমন গাছ পুরা গন্ধ বাইরেছে, গরমে সহ্য করা যায় না। আমি তাকায়া দেখি আমার মদিনার নবী, আমার রাহমাতুল লিল আলামিন, আমি যাকে স্বামী বানাইলাম রে ফাতেমা, আমি যার স্বামী বানাইলাম তার উপরে আকাশের একটা মেঘ যেন ছাতির মতো ছায়া দিয়া রাখছে। বলেন না সুবহানাল্লাহ। আমি একবার ওনার চেহারার দিকে তাকাইলাম, আরেকবার আকাশের দিকে তাকাইলাম। কে ঘটনাটা কি? আমি দাঁড়াইলাম দক্ষিণের দিকের বাতাস উত্তর সাইডে দাঁড়াইলাম। মানুষ গামলে দুর্গন্ধ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেটি? ভূগোলের নিচে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর মাশাআল্লাহ, আপনারা কষ্ট নেবেন না, আমরা অনেক পুরুষ, অনেক মা আছি, বিয়াদবি নেবেন না। এই 40 দিনের ভিতরে মুসলমান আমরা যারা আছি, আমরা যারা ইমানদার মুত্তাকি, 40 দিনের ভিতরে ভূগোলের নিচের পশম, নাভির নিচের পশম এগুলো পরিষ্কার করতে হবে। 40 দিন পার হয়ে গেলে আপনি গুনাহগার হয়ে যাবেন। অনেক মানুষ আছে লম্বা হইতে হইতে মহিলা লাগতে লাগতে একটা জীবন বোঝা যায় না, ওই নদীর পানির মধ্যে ভিজা রয়েছে, এমন এক হলদা রং দিয়ে দিয়েছে। খবরদার এই কাজ করবেন না। আমি যুবক ভাইদেরকে সবাই বলতেছি, হ্যাঁ মাশাআল্লাহ। আপনাদের জন্য খুশখবর, আমাদের প্রধান অতিথি শামীম রেজা আল কাদরি, উনিও গাড়ির থেকে দাঁতমন্ডল নামতেছে, মানে সবাই হাজির। খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? আমি কিসি লড়াইতেছি আর কি, কথা বলছেন না? চুল কাটবো হেরা, কিসি লড়াই, কিসিটাকে ফ্রি করতেছে আর কি। কষ্ট পাইতেছেন? কথা বলেন, কষ্ট পাইতেছেন? খবরদার মুসলমান, 40 দিন যেন পার না হয় আপনার ভূগোলের নিচের পশম, নাভির নিচের পশম। কারণ আপনার 10 জনের সামনে যাবেন 5000 টাকার পাঞ্জাবি ফিরে আর 3000 টাকার কুট লাগায়া, চাদর লাগায়া, এখন আপনার ভূগোলের নিচে থেকে যদি বামসা মারা ফাটার গন্ধ বাইর, কোনো মানুষ দাঁড়িয়ে থাকবো কেন? আপনার দ্বারা আরেকজন কেন কষ্ট পাবে? কথা বলেন, কেন কষ্ট পাবে? 40 দিন যেন না পারে। খবরদার, 40 দিন পারিলে এটা আপনি গুনাহগার হবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ গামলে দুর্গন্ধ সৃষ্টি হয়, খারাপ লাগে, কিন্তু আমি আমার নাকের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ পাইতেছি। মানুষ গামলে দুর্গন্ধ হয়। আরে জানাবো শামীম রেজা আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আজকে মোটামুটি বক্তা সব ইয়ানটাই করি, কথা বলছেন না? বুড়া কেউই নাই। আপনারা রেডি থাকলে আমরা আছি। খেলা আজকে জমতো, কথা বলেন ঠিক না বেটি? খেলাতে জমতো, বাবারে বাইসাবরে কইতেছি, সব আমলে আর শরীয়তের উপর দুই জমতো, নাচানাচি ফালাফালি যেন না হয়। কথা বলেন ঠিক না বেটি? মা খাদিজাতুল কুবরা কয়, যখন আমি আমার মনে হইতেছে মক্কা মদিনার সমস্ত আতর যেন ডাইলা দিছে, আমার মাথা হেড হয়ে গেছে। দাসীর কথা, দাসী চলো, তদন্ত শেষ, তদন্ত শেষ। আয়েশা গরমের ভিতরে ঢুকিয়া বসে গেছে, দাসী দাও। কোথায়? আবু তালিব, ওই রাখালের মালিক আবু তালেব, আমার নবীজির চাচা আবু তালেব। আবু তালেবের ভাতিজার সাক্ষী
চাকরি নাই, চাকরি শেষ। বালা তদন্ত রিপোর্ট হলে চাকরি তো প্রমোশন হইতো, চাকরি একবারে গেছে। দাসী কই মালিক বুঝলাম না, আপনার কি মাথা নষ্ট হয়েছে? কোন মাথা আমার হয়েছে না তোমার হয়েছে? আমি যা কইছি তা করো, কথা বলে না। দৌড়াইয়া গেছে চাচা আবু তালেব আসিলনি বাড়ি, ও কি গো দেখকেই আবু তালেবের মনে ভিতর কেমন মারছে, না জানে বাতিজা কোনটা করছে, বিছানায় বসে। কথা বলেন ঠিক না বেশি? দাসী কয় এ আবু তালেব, আপনার বাতিজার চাকরি শেষ। চাকরি কেডা এটা তো কইব আমরা কাম হইতো। এটা ফার্স্ট ইয়ার 10 টাকা জমায় মাফিল করছো তোমরা, 500 টাকা দিবা, নিকা বাদ দিয়া ঘুমাইতাম, যে জমায় এনে বুঝাই লিখিতা। কথা বলছো না ঘটনাটা? আমার দাওয়াত দিয়ে আনছো না, আমি যদিও গ্রামের দাওয়াত দিছো, তো যদি আমার মাইক না দিতা আমার কিছু করার নাই। দাওয়াত দিয়ে আনছো, আমি এলাম মেহমান, তুমি এলাম মেজবান। মেজবান মেজবান মেহমানকে কি খাওয়া হইবে না ওইটা তার ব্যাপার। ভালো খাওয়াইলে সম্মান থাকবো, খারাপ খাওয়াইলে অসম্মান হইব, এটা হলো মেজবান বুঝবো। মেহমানের যেহেতু তারা ওরার কোনো দরকার নেই। আমি কথা না কইলে, গলা না সিলাইলে কালকার মাহফিল ভালো হইব, কে এত কি দিবে এটা আমি জানি। কিন্তু তারপরও কারণ গরের গুরু আর কিনা গুরু বেশ কম আছে। কথা বলেন আছে না না? কথা বলেন আছে না নাই? দেশি মুরগি গরেরটা যাবো বললে কদূর কি, আর বাজারতে কিনে আনলে 2-4 বার কয় 600 আনছি, সাবধান হিসাব করে। কিন্তু কথা বলে এসে বেশি আর কিছু বললাম। এখন চাকরি নট, আবু তালেব দৌড়ে এসে খাদিজা আমার বাতাজাকে কিছু কইছে, কাজে কোনো ডিস্টার্ব করছে? চাকরিতে নট হয়ে গেল। হ্যাঁ চাকরি নট হয়ে গেছে, আপনার বাতিজা আজকে থেকে চাকরি নাই। চাচা আবু তালেব অভিযোগ চেহারা কালো করে বলেছে, বাতিজা তো কারোর সাথে কোনো অন্যায় করে না। আমার এমন এক বাতিজা জীবনে কোনদিন তার আচরণ দেয়া, তার কথা দেয়া কাউকে কষ্ট দেয় নাই। মা আলিমা তো সাজিয়ার বাড়িতে দুধ পান করছে, কিন্তু যেই স্তনে দুধ খাইছে আর কোনদিন মুখ লাগায় নাই। মা আলিমা তো আমি কোনদিন দেখি নাই, ওইটা তার দুধ বইয়ের জন্য রাখছে। বলেন না সুবহানাল্লাহ? আবু তালেব মনটা নষ্ট, মনটা খারাপ হয়ে গেল। যে মাত্র মনটা খারাপ হয়েছে, মাকারুলে কুবরা কয় চাচা আপনি মন খারাপ করেন না, এটার পিছনে কারণ আছে। এটার পিছনে আমি চাকরি নট খুলে দিয়েছি এই জন্য আপনার বাচ্চাদের আমার এমন পছন্দ হয়েছে, এমন ভালো লাগছে, আমি নিজে আপনার কাছে অভিভাবক ডাক দিয়া বাড়িতে আসছি, বুঝছেন না? আপনার হাতটা ধরলাম, আল্লাহর দোহাই লাগে, মালিকের দোহাই লাগে, কাবার মালিকের দোহাই লাগে, আপনার বাতিজাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাতিজা আজকে থেকে আমার বাড়ির কর্মচারী না, আমি আমার সমস্ত সম্পত্তির মালিক বানায় ওনাকে আমি মক্কা মদিনার ধনী বানাইতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তদন্ত করে যা পাইলাম, উনি সাধারণ কোনো মানুষ না। আকাশের মেঘ যাকে ছায়া দেয়, আর গানের দুর্গন্ধ মেশকা আম্বরের চাইতে অনেক দামি। আমি মনে করেছিলাম যে আজকে মনে হয় মক্কার মাঠের মধ্যে এই মক্কা মদিনার বাজারের সমস্ত আতর বুঝি ডাইলা দিছে, এমন ঘেরান আমার নাকে লাগছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত তো আমরা। কথা বলেন ঠিক না বেশি? আমরার দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? দাম আমরা রাখি না। আমরা নবী ভাই শ্রেষ্ঠ, তরিকাও শ্রেষ্ঠ, মাযহাবও শ্রেষ্ঠ, জাতি হিসাবেও শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, উম্মতে মুহাম্মদী পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাজ হলো সব নষ্ট। কাজ কি? সব নষ্ট। নাই নামাজ, নাই রোজা, নাই পিতামাতার খেদমত, নাই আমাদের মুখের মধ্যে ভালো আচরণ। কথা বলেন। খবরদার বাবা, পায়ে ধরি, জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না। আমরা আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নতুবা আমাদের বাঁচার কেউ নাই। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দারা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে
নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভারত্নের আগমন, বিশেষ অতিথির আগমন, সব আমাদের আগমন। আপনাদের আগমন না প্রস্থান? আপনারা কি থাকবেন না যাবেন গা? কথা বলেন, থাকবেন না যাবেন গা? আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে জিকির করলে আল্লাহ আমাদের বাসায় রাখতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হাদিসে কুদসি, আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কোরআনে কারিমেতে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো। তাই বলি কি আমরা বলবো আল্লাহ আল্লাহ আর আল্লাহ বলবে বান্দা বান্দা? না, তাফসীরের কিতাবে আসছে, মুফাসসিরিনে কেরাম লিখতেছেন ফাযকুরুনি আযকুরকুম, আযকুরকুম বিন-নিয়ামাতি ওয়ার-রাহমাতি ওয়াল-মাগফিরা। আল্লাহ বলেন তোমরা যখন আমাকে ডাকবে, সকাল সন্ধ্যায় আমাকে যখন ডাকবে, আমার গুণ কীর্তন করবে, আমাকে যখন ডাকাডাকি করবে, আমি মাওলা জানি তোমাদের কি প্রয়োজন। আযকুরকুম বিন-নিয়ামাতি, আমি তোমাদেরকে আমার নিয়ামত দান করব, রহমতে আমার রহমত দান করবো, ওয়াল মাগফিরা, আমি জানি তোমরা গুনাহগার, তোমাদের গুনাহ মাফের প্রয়োজন, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে ডাকলে নিয়ামত, রহমত, গুনাহ মাফ পাওয়া যায়। গুনাহ নাই এমন কেউ আছে না? নাই। একজনের টাকার জানেন গুনাহ নাই, গুনাহ নাই শুধু গুনার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক না ঠিক? আর মাশাআল্লাহ এই যে একখান যন্ত্র, এটাও আমরা গুনাহগার বানাইছে। ঘরের ভিতরে থেকে 2 মিনিট আমি কলেজ মোড়ে আছি, 2 মিনিট গেলে দাঁত নালের দিকে চাইছে সোফ কানা দন করা গাড়িটা নষ্ট হয়েছে, আসলে কিন্তু বাড়িতে আছে। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা বলা মহাপাপ, খবরদার মিথ্যা বলবেন না। মিথ্যা বললে জবানের দাম কমে যায়, জবান নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি লম্বা করবো না। তাফসীরের কিতাবে আছে ইউনূস নবীকে যখন মাছ সাগরে নিয়ে গেল, এই সাগরটার গভীরতা হলো 8000 মাইল, 8000 ফিট। মাছের পেটে কয় দিন জানেন নাকি? 40। মাছের পেটে মাছ দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাঘুরি করতেছে, 8000 ফিট পানির নিচে। হঠাৎ করে ইউনূস নবী ডাক দেয়, কয় আল্লাহ আমি তো মাছের পেটে অতটুকুই জানি, এখন আমি আছি কোথায়? আমি তো তোমাকে ভুলে গেছি, তোমার কথা খেয়াল নাই, আমি কতদিন যাব? আল্লাহ ডাক দিয়া বলেন ইউনূস তুমি এখন যেখানে বর্তমানে আছো 8000 ফিট পানির নিচে আছো, 8000 ফিট পানির নিচে 40 দিন। কয় দিন? 40 দিন। ইউনূস নবী ডাক দিয়া বলেন আল্লাহ এই পানির নিচে, এত গভীরতা পানির নিচে আমার কানে আওয়াজ আসলো, লক্ষ কোটি কণ্ঠে কে যেন তোমাকে ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে না সুবহানাল্লাহ। এরা কারা? আমি তো জানি না, আমি তো তোমাকে ভুলে গেছি। আল্লাহ ডাক দেখো এই 8000 ফিট পানির নিচে কি পতঙ্গ, বালিকণা রাশি সেকেন্ডে আমার জিকির করে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 40 দিন যাবত পানির নিচে আছো মাছের পেটে, আমি শুধু খালি শুশু আওয়াজ পেতে আছি, মাছ আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি কোথা থেকে কোথায় আসলাম। আমার আল্লাহ বলেন এই সাগর থেকে অন্য সাগরে, এই সাগর থেকে অন্য সাগরে তুমি 11,000 লক্ষ মাইল, এই 40 দিনের ভিতরে মাছ তোমাকে নিয়ে ঘোরাঘুরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী শর্মায় গেলেন, কীট পতঙ্গ আল্লাহরে ডাকে আর আমি ভুলে গেলাম। তখন ইউনূস নবী মাছের পেটে তাইকে 8000 ফিট নিচে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 1 লক্ষ বার যখন পড়া শুরু হয়ে গেছে, মাছের পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মাছ চটপট শুরু করে দিয়েছে, বমি শুরু হয়ে গেছে। মাছ দৌড়াইয়া যেখান থেকে নিয়েছিলেন সাগরের কিনারে যায় বমি দিয়া ছাইড়া দিছে। আমার আল্লাহ হেফাজত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? 1 লক্ষ বার দোয়া ইউনূস লা ইলাহা ইল্লা আনতা। এইজন্য আমরা মুসিবতে বললে আমাদের পীর মাসে একটা দোয়া দেয়, সূরা জিনিস নিয়ে লেখা দোয়া পড়ো। এখন দেখছি এমন সুরি আমরা শিখছি, এই দোয়াও আর ফিকা পড়ে না, এমন ঠাডা শুরু হইছে।
কথা বুঝছেন? মানে আমরা পাওয়ার গুনার পাওয়ার এমন বাড়ছে। আগে দেখছি বিজাবনের মধ্যে আগুন দিয়া মশার গরুর গইলি দিলে মশা গেছে, এখন 10 টিকা কইলো কাম করে না, তার বোঝা গেল পাওয়ার বাইরে গেছে মশা। তাহলে আমরাও গুনার পাওয়ার পাচ্ছে। কিসের পাওয়ার? কথা বলেন কিসের? গুনার পাওয়ার বেড়ে বেঁচে গেছে। এই জন্য আমরা তওবা করব, মাফ চাইব আমার আল্লাহর দরবারে। আল্লাহ যেন আল্লাহকে স্মরণ করার কারণে, জিকির করার কারণে আমাকে আপনাকে মাফ করে দেয়। মাফ করতে পারে কি পারে না? উসিলা লাগাইব নবী মুহাম্মদুর, না লাগাইলে কাজ হবে না। উসিলা হবে ওলি আল্লাহ, ওলি আল্লাহ। হাবিবুর রহমান আবাবিল ফকির। এই সমাজে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখতে ভালো লাগে না, কাপড় ভালো না, চলাফেরা ভালো না, কিন্তু কিতাবে আসছে তাদের এত পাওয়ার, এত ক্ষমতা। তারা আস্তে করে চোখটা কোন ইচ্ছা করে উপর দিকে চাইতে দিলি আমার আসমানের মালিক গীতি দিলি নাই। চিৎকার মেরে বললাম সুবহানাল্লাহ। এই কামাই এমনি হইছে না, পেশাব করে পানি নাই, ডিলা নাই, গুলুক নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন হাদিসের কথা নাই, এই সব বাদ দেয়া এইসব কামাই হয় নাই। তারা নীরবে নীরবে আমার আল্লাহকে সাধন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মরণ একেবারে কাছে। আমার বাবা ঈশা করছে, এরপর আমি কথা বলছি। মরণ একেবারে কাছে, একেবারে কাছে। এটার থেকে বাঁচার কোনো উপায় নাই। আমি শুধু একটা হাদিস শরীফের কথা বলবো, এটা আমার গ্রাম বিদায়। তাহলে আমি একটা কথাও বললাম না, মানে এই অভ্যাস আমার নাই। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইস্তানিবু সাবা মুবাকাত। মানে আমার নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যিনি আমার রাসূল থেকে 5370 খানা হাদিস রওয়ায়াত করেছেন। উনি বলতেছেন, আমার নবী বলেন, তোমরা 7টা জিনিস থেকে বিরত থাকবে। কয়টা জিনিস? 7টা ধ্বংসকারী জিনিস থেকে বিরত থাকবে। এগুলা কি? আমার নবী বলেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে। শিরিক করা যাবে আল্লাহর ক্ষমতার সাথে। আল্লাহ একজন ছাড়া দিদি কেউ নাই। এই আল্লাহ দুইজন আছে বা আল্লাহর আর অংশীদার আছে, এই কথাটা কোনো অবস্থাতেই কোনো মুসলমান তাদের অন্তরে রাখতে পারবে না। রাখলেই শিরিক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূল, এটা কিন্তু শিরক না, এটা হলো শানের সালাত, আমার নবীর পূর্ণাঙ্গ কালেমা। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু জাহেল মুরাক্কাব আছে, তারা বলে যে শানের সালাত ফালতু স্লোগান। খবরদার সুন্নি মুসলমান, এগুলা শোনা যাবে না। আমার নবী ছাড়া কোনো ইবাদত কাজে আসবে না, কোনো কাজে আসবে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যারা পৃথিবীতে আসছে সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, কিন্তু কারো কালেমার সাথে রাসূলুল্লাহ নাই। কিন্তু আমাদের নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূল শব্দটা একমাত্র আমার নবীর শানে আল্লাহ ব্যবহার করেছেন। কোন নবীর শানে কোন কালেমায় রাসূল শব্দ উল্লেখ নাই, কোন আলেম বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।